নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হলেন সুনাইর এক গৃহবধূ। গত 13 জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন সৈয়দপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা মিনারা বেগম লস্কর, বয়স 32 নামের 2 সন্তানের জননী। স্ত্রীর কোনো খোঁজখবর না পেয়ে শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন স্বামী মতিবুর রহমান লস্কর। সংবাদ মাধ্যমের সামনে স্ত্রী নিখোঁজের ঘটনা তুলে ধরে স্বামী মতিবুর জানান, প্রতিদিনের মতো তিনি গত 13 জানুয়ারি কাজের জন্য বেরিয়ে পড়েন। এরপর স্ত্রী মেডিকেল যাবেন বলে ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু ওই দিন বিকেলে ঘরে না ফেরায় প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় থানার দ্বারস্থ হয়েছেন। পরপুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার সন্দেহ করছেন স্বামী মতিবুর। স্বামী জনগণ ও প্রশাসনের কাছে আবেদন করেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার স্ত্রীকে দেখে থাকেন তাহলে সদর থানায় যোগাযোগ করার জন্য। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ওই তো রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানির পরে সকালে উঠিছি, উঠিয়ে দেখা যায় 13 তারিখ সকালে উঠিছি, উঠিয়ে দেখা যায় বেটিয়া চাও বানাইয়া খাওয়াইছে। খাওয়ানির পরে আমি তো গেলাম গিয়ে খাজো। এই সময় বাজার 6টা পরে আমি গেছি গিয়ে খাজো। যাওয়ার বাদে বেটির ভিতরে তোমার গরো যেটা আসলো, কাপড় চোপড় এই যে মাল সামান ডকুমেন্ট এনআরসি যেটা আসলো সম্পূর্ণ তাই লইয়া গেছে কি। এরপরে আমার ছেলে ওখানে পাইছে মসজিদ থেকে বার হইয়া, তুমি খানো যেটা উঠিয়া কইছে যে না আমি মেডিকেল যেতাম, আমি অপারেশন করছিলাম, যে অপারেশনের সেলাই খুলিতাম। এরপরে তো বেটি গেল। যাওয়ার বাদে তো আমি আইছি দুপুরে কাজো থেকে। আবার বাদে দিকে গরো দরজা সব বন্ধ, বেটি নাই গরো। এরপরে আমার লাগা গরোর মানুষে কইছে উঠিয়া বেটি হসপিটাল গেছে, তোমার বেটির সেলাইব খাটানি গেছে। এরপরে দেখা যায় যে বেটিরে ফোন মারলাম, খালি ফোন সুইচ অফ দেখায় খালি। ওখানে আমার শেষ। থানাত গেছি গিয়া, সদর থানাত গিয়া এফআইআর দিয়েছি। সন্তুষ্ট তো তাই যে হিসাবে গেছে আমার ঘর মাল মাথা লইয়া, খাবার চুপড় লইয়া, হয়তো তাই কোনো টুকরাইন তো লয়ে গেছে। সম্পর্ক তো জানি না। আমার ছেলেওকে কইছে, তাই মিলে খালি ফোন টোন করে, ফোন করে। আমার ছেলে কুচি জিগাইলে তাই মারা ধরা করে। আমার ছেলেরে কয় তুমি হরিয়া যাইগে, কয় আমি কই দিমু আমার বাবা পাইলে। কইছে তুমি কইলে তোর বাপরে আমি তোরে মারুম, তোর বাপ তোর লগে সব সময় রইব। আমার কোনো ঝগড়াঝাটি নাই। আমার বাড়ির মানুষের রোজিগাইতে আমার কোনো অসুবিধা নাই, কোনো জাত ঝগড়াঝাটি কিচ্ছু নেই। এখন কিতা খাইতাম আমি, এখন গেছে গিয়ে তো আর আমি আর ঘরও আর খাবার আইব কোনো বেটা মানুষ লই গিয়া তা খাইতে তো এবার আনা নাই। আউরি লাগলে তো আউরি একবার যদি ফতে যদি আউরি লাগে তাকাই দিতে তো দেখা যাইব। পৌষ সংক্রান্তির মধ্যরাতে জানিগঞ্জে পাশের পাড়ায় মহাবীর মার্গ রোডের বটগাছের নিচে শিব মন্দিরের সামনে কতিপয় যুবকের মদ্যপান ও হই হুল্লোড়ের জেরে অজিত রায় নামে এক বাসিন্দাকে মারধরের শিকার হতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপের পর আহত অজিত সহ কয়েকজনকে শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশি এজাহার অনুসারে বুধবার মধ্যরাত প্রায় 2:30 অজিত রায়ের ঘুম ভাঙে যুবকদের হইচই। বাইরে এসে তাদের মদ্যপান না করতে বললে তারা দাবি করে এ স্থান আমাদের বাবার। প্রতিবাদ করতেই তারা অজিতকে মারপিট শুরু করে। চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। মহেশ পাল, আশিস পাল সহ অভিযুক্তরা কয়েকটি বাড়িতে ইট পাটকেল ছোড়ে এবং মহিলা সহ আরও কয়েকজনকে আঘাত করে। চেঁচামেচি তীব্র হলে তারা পালিয়ে যায়। পাড়ার বাসিন্দারা অজিতকে নিয়ে শিলচর সদর থানায় যায়। থানা থেকে ভোর 3:30 মধ্যে তাকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংক্রান্তির রীতিনীতির কারণে তাৎক্ষণিক লিখিত এজাহার দেওয়া সম্ভব হয়নি। শুক্রবার এই লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে এলাকার আরও কয়েকজন যুবক ও মহিলাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মেরামেরি রাত্রে মোটামুটি মেরামেরি করে আমরা মেরামেরি করিয়া পাড়ার বাচ্চারা মেরামেরি করিয়া যার করে গেছে গিয়া ঘুমাইছে। হঠাৎ দেখা যায় রাত্রে 2টা-2:30টার সময় অনুমান কিছু বাইরের ছেলেরা, আমরা পাড়ার শিব মন্দির আছে, শিব মন্দিরের সিঁড়িত বইয়া তারা
মদ খাওয়া আরম্ভ করছে। এটা ছেলে আমার পাড়ার লাগা বাসারে সিঁড়ি লাগা বাসা, এই বাসার থেকে আলতাল শুনিয়া উঠি আইসা ইয়া দেখে এই পরিস্থিতি। তারা আপত্তি করছে যে তোমরা মন্দিরের সামনে এখানে মদ দিলে, উঠতে তারে ধরিয়া মাইক ধরে আরম্ভ করছে। তারপরে তাই চিৎকার করছে, করার পরে তারা তো যত সময় যার খালি মানুষ বাড়ে কয়েকশ মানুষ লিয়া আইয়া আস্থা পাড়ায় ডিলা ডিলি, তারপরে মেলুপরে মাইদর পাড়ার প্রচুর ছেলেরা মাইদর করছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা জানিগঞ্জ দুবাপতি। আচ্ছা, আমরা পরে গতকালকে একটা পাড়ার মানুষ মিলিয়া একটা মিটিং করছি। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কাম তারা কম বেশি সবসময় করিয়া যায়। তো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত হয়েছে যেটা পার্মানেন্ট সলিউশন কীভাবে বাইর করা যায়, আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে এসপি স্যারের এখানে একটা মেমোরেন্ডাম দিছি। আর যেহেতু তারা মারছে, ওই মারার কারণে আমরা আজকে থানাতে যাই। আর দিয়া কজন ইনজুরি হয়েছে? ইনজিওর তো 7-8 জন হয়েছে। এর মধ্যে বেশি ইনজিওর হয়েছে একজনে, ওই যে তারে নাম কি? রামপ্রসাদ দাস। মেলুকেরও ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, মেলুকে মারছেও। নাম কি? মেলুক নাম কি? মেলুকের নাম আমি অ্যাকচুয়ালি সবের নাম কইতে পারতাম না। ওই তো রাতে 2টার সময় আছে ওদের কয়েকটা ছেলেরা, মানে কয়েকটা হইতাম এটা তো অনেক লোক, এত রাত্রেবেলা চিনা যায় না, লাইটের একটু আলো, মানে এলো পাতারি ডিল যারে হয়, ডিল পাশের বাড়ি ঘর ভাঙ্গা, দরজার মধ্যে লাত্তানি, মেয়ের লুকরে মারা, এরকমই বাড়ি ঘর তারা জ্বালাই লেগো এরকম আরে তারা আমরা দমকি দিয়া মাইট দূর করে যাইছে। আমরা ছেলেরা 4-5টা মিলা দৌড়াইয়া লইয়া গেছে, একটা মাথা পাঠাইছে, একটা আত্মসাক্ষ্য মারছে, মানে যেরকম তারা অত্যাচার করার শেষ সীমা করে দিয়েছে। কটার সময় রাত্রে? রাত্র 2টার থেকে আরম্ভ করে 2:30টা অবধি তারা এইদিকে বুক করছে। পরে তো আমরা ছেলে দোকানে বাইরে দিলাম, আমরা ছেলে একটা দৌড়ে লইয়া গেল গিয়া। এবার খুদ নিজের ভোট কেন্দ্রের জনগণের ক্ষোভের মুখে বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ায় প্রায় 5 বছর পর পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারা বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার বিরুদ্ধে সরব হলেন ধনেহরির 2য় খণ্ডের জনগণ। শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ওএনজিসি রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বরভুইয়া, আলী হায়দর চৌধুরী, আলী আহমেদ বরভুইয়া ও আলী হোসেন বরভুইয়া ক্ষোভের সুরে বলেন, গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে করিমউদ্দিন বরভুইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হলে প্রথম এই রাস্তার কাজ করবেন, কিন্তু গত 5 বছরের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। অবিলম্বে সড়কের কাজ শুরু না করলে আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের সুনাই সমষ্টির আলহাজ করিমউদ্দিন বরভুইয়া মহাশয় আমাদের গ্রামের সেন্টারের ভোটার। উনি শিলডুবি পয়েন্ট টু নোয়ারাজ পিএসসি বর্ণাল পিএসসি পর্যন্ত রাস্তাটা সোশ্যাল মিডিয়া অথবা মিটিংয়ে তাই প্রত্যেক মিটিংয়ে কইছেন এটা আমার গ্রুপ, এখানে আমার গড়। সর্বপ্রথমে আমি শপথ লোয়ার পরে এই রাস্তাটা বানাইয়া দিমু। আজকে অনেক দিন ধরে আমরা এই গ্রামটা কিটাবেলা রিজার্ভ করিয়া গরিব মেহনতি মানুষে দিনমজুরি মানুষে চান্দা কালেকশন করিয়া তান বাড়িত কয়েকবার আমরা গেছি, গেলেও ফিট আতাইয়া সুন্দর করিয়া সামনের মাসের 16 তারিখ আর নাইলে 5 তারিখ ইলা তারিখ করতে করতে আমরা 5 বছর গইয়া গেছে গা। এখন লাস্ট মুমেন্ট শেষ সময় আগামী মাসের 20-25 তারিখ নি ওলা একজন আমরা গ্রুপ মেম্বারের বাড়ি থেকে দাওয়াত মসজিদও হামাইয়া তান গত মাসের কথা দিয়া গেছেন 7 তারিখ জানুয়ারির কাজে ধরা হইব।
আমরা মনে করছি ইনশাআল্লাহ বুট আইছে কাজটা মনে করে দিবা। 7 তারিখ তো গইয়া গেল, আমরা বাসে যেতে নাই। আবার একটা ডেট পাইলাম তার 3 হলোর গেছে 15 তারিখ। 15 তারিখ পর্যন্ত আমরা বার চাইলাম, চাইয়া কোনো অবস্থা নাই। আর এই যে রাস্তা বর্ষার সময় আমাদের গ্রাম থাকি অন্ততপক্ষে 2000 থেকে 3000 ছাত্র এই অগ্রদত্ত স্কুল অথবা বর্জরি স্কুল, নরসিংপুর সোনলক্ষী আর সোনাবাড়িঘাট হাই স্কুলে 2.5 থেকে 3000 বাচ্চারা যাইতে না পারে। বর্ষার দিনে অনেক দিন স্কুল বন্ধ হয়। আর আমাদের মা বোন সুন্দর হালতে ঘর থেকে বাইর হইন আর বাড়িতে খাদা লাগাইয়া যান, এই অবস্থা। আর উনি করিমউদ্দিন বড়ুইয়া মহাশয় কইছেন যে আমি এই গ্রামের একজন এমএলএ, যদি আল্লাহ আমারে বানাইন তো সর্বপ্রথমে এই রাস্তা আমি কইয়ার এই সুনাই সমষ্টির ভিতরে যদি করিমউদ্দিন বড়ুইয়া এখন আমরা দেখি, আমরা লাইবো আই না, প্রত্যেক লাইবো আনি লম্বা লম্বা গছ দিতা একটা সিসি বলো কোনো কানো করাইছেন তাই দেখাই দিতে পারবানি। আর আরেকজনে করছে খালি আরেকজনের লেংডু ধরি টানা। আর তান যে গ্রুপর তান গ্রামর তান রাস্তা একদিন পর্যন্ত তান কুদা মাঝে গেছে বছর বর্ষার দিন জিসিবিতে কুড়াইয়া এগুলো নষ্ট হয়ে নাবুদ করিয়া দিছেন। এই বছর আমাদের গ্রামের পঞ্চায়েত এপি জিপি এরা পয়সা কালেকশন করিয়া এই রাস্তার মধ্যে কিছু ইট বালি পাত্তর দিছেন। আমরা চলাচল যাতায়াত করিয়ার আমরা নিজে কিছু কালেকশন করিয়া এগুলো সেন্টি ফালাই ওটা ফালাই চলি। আর তাই এখন আরো খেলা শুরু করছেন আমাদের গ্রামের গাঁওগল্লির রাস্তাত 5 গাড়ি 10 গাড়ি লাল মাটি দিতরা। আর বর্ষা হওয়ার বাদে এই রাস্তার তো মানুষ চলাচল একদম বন্ধ হয়ে যাইব গা। এর মানে হইল গিয়া সামনে ইলেকশন, আমি সারা স্ক্রিম ধরি লেছি, এটা তো কোর্ট অফ কন্ট্যাক্ট লাগ গেছে। আর বুট পাতে সারা হয়ে যাব ও আশা দিতরা তাই নামরারে, এছাড়া আর কোনো মাত নাই। আমি সুনাইবাসীর কাছে বিনম্র অনুরোধ, মাত কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মাফ দিতা। আর ইলা বেঈমান মানুষ আমরা সুনাইর মাঝে ইলা কোনো এমএলএ পাইছি না, ফিটা তাইয়া যে মানুষ খাদানি ইলা বেঈমান। কথায় 365 দিনে বছর 65 দিন মনে করে 65 খান মাত তাই না আসা মাতুন না। আজকে আমরা বিগত প্রায় 20-25 বছর থাকি এই রাস্তা লইয়া আমরা বহুত ভুক্তভোগী। প্রত্যেক 5 বছর পর একজন এমএলএ প্রতিনিধি হইতরা এবং আশ্বাস দিতরা আমরারে যে এই রাস্তাটা করিয়া দিবা, কিন্তু 5 বছর গতইয়া যায় গিয়ে রাস্তা হয় না। বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ুইয়া সাহেব তাই আমরা 422 নম্বর এলপি স্কুলের বুটার। আর তাই জিতার আগেও কইছেন যদি আমি জিতিয়াই তো সর্বপ্রথম আমার কাজ হইল এই ওএনজিসি রাস্তা যেটা দনহরি পার্ট 2 এবং 3 লইয়া, এখানেও প্রায় 3-4 হাজার মানুষের বসতি। প্রত্যেক দিন এই রাস্তা যাতায়াতের সম্বল, রুগী অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তারও এখানে লইয়া যাওয়া অনেক কষ্ট হয়। কিছু গর্ভবতী ডেলিভারি পেশেন্ট বাড়িতে লইয়া বারণ মেডিকেল আর পৌঁছানি যায় না, রাস্তার ডেলিভারি হয়ে যায় এই রাস্তার কারণে। এমতা অবস্থায় তাইনের এখানে বারবার যাওয়া হয়েছে। তাইন গত 2 বছর আগে একবার তান এক নমিনি না কিতা জানি না জাকির নাম হঠাৎ করে খবর দিলা অফিসও যে তোমরা কিছু মানুষ আও। আমরা গেলাম বেশ মানুষ মিলিয়া, যাওয়ার পরে কইলা যে 6 তারিখ তোমার তান রাস্তা এগুর কাজ আরম্ভ হইব, শিলান্যাস হইব, এমএলএ আইবা, তোমরা সব জানাইয়া দাও এলাকাত। আমরা সঙ্গে সঙ্গে আই দ্বারকাছে যতটা মসজিদ আসলো সবটা জানাইয়া দিছি যে 6 তারিখ এই রাস্তা শিলান্যাস হইব, তো আপনারা সব থাকবা। লগে আমরা একটা স্টেজও বানাইছি, কেন স্টেজও বানাইয়া 6 তারিখ তো গেল, আজকে পর্যন্ত 2 বছর গেল কি 6 তারিখও আর আইল না, রাস্তারও শিলান্যাস হইল না। আর আমরা জবাব দিই এমনভাবে আমরা গাঁৱৰ মানুষের কাছে আর মুখ দেখাইল যান না যে তোমরা 2 দিন বাদে 5 তারিখ 6 তারিখ 9 তারিখ হোক। এমত অবস্থায় মানে আর সহ্য করা যার না আর কি। এই অবস্থাতে বর্তমান বিধায়করে ও কথাও কইতে চাই আর যে আর 3-4 মাস বাকি আছে, যদি পারেন সম্ভব হয় তো রাস্তাটা করিয়া দেওয়ার লাগেন।
মাঝে তাইন বেশ অবস্থা খারাপ হয়ে গেছিল, তানে কিছু মানুষের চাপ দিছিলা, তাইন বুঝ দিতে গিয়া তানে লেডি ফান্ড তাইন টাকা 5 লাখ দিছিলা এই রাস্তা এগুর তোরা মাটি উঠি ফালানির লাগিন। তে মাটি ফালানি হয়েছিল, মাটি না পাথর মাটি সেন্টি ফালানি হয়েছিল 5 লাখ টাকার, যেটা আমরাও ফালাইয়া দিছিলাম। কিন্তু এটা তো আর বেশি দিন লাস্টিং করছে না, 3-4 মাস লাস্টিং করছে, এর বাদেও শেষ হয়ে গেছে। কিন্তু এলকু একজোড়ি বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলের উপযোগী নাই। তো তার কাছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পারেন অতি সত্তর করিয়া দেন, অন্যথায় আমরা বুট বয়কট করবো বা আরও অনেক প্রতিবাদ হইব, অনেক কিছু হইব এই বলি আমার বক্তব্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।